নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। এনএলসির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ক্লার্ক, ওয়ার্কার এবং যেই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট 24শে এপ্রিল 2024। যাবতীয় বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো এখানে তোমাদের বেতন 30,000 টাকা থেকে 38,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটি হলো স্টার্টিং বেতন এবং ছেলে মেয়ে উভয়ই আবেদনের যোগ্য। প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি এনএলসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এনএলসি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই আন্ডারটেকিং একটি সংস্থা, যেটি নবরত্নের মধ্যে পড়ছে। নবরত্নের মধ্যে পড়ছে। তোমরা জানো কতগুলো রেপুটেড কিন্তু কোম্পানি আছে, যেসব কোম্পানিগুলো কিন্তু নবরত্ন বা মহারত্নের মধ্যে পড়ে। তো এটি কিন্তু তোমাদের নবরত্নের মধ্যে পড়ছে, যেটি কোল ইন্ডিয়া লিমিটেডই কিন্তু অধীনস্থ একটি সংস্থা। এখানে তোমাদের বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ একটি নয় একাধিক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের নন টেকনিক্যাল, যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারাও আবেদন করতে পারবে। কোন কোন পোস্টের ক্ষেত্রে কি যোগ্যতা, সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট আছে। পোস্ট আছে হচ্ছে ক্লার্ক পোস্ট আছে, ওয়ার্কার পোস্ট আছে এবং যেই পোস্ট আছে। যেইর ক্ষেত্রে কিন্তু তিনটে কিন্তু ভাগ আছে, তিনটে ডিপার্টমেন্ট ভাগ আছে, যেটি হচ্ছে একটি হচ্ছে সিভিল, ঠিক আছে, একটি হচ্ছে মেকানিক্যাল এবং আরেকটি হচ্ছে ইলেকট্রিক্যাল। আরও বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং অফিসিয়ালিভাবে তোমাদের নোটিফিকেশনে তোমাদের কিভাবে আবেদন করবে সেটিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো এখানে দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই এবং ডিপ্লোমা, অর্থাৎ এই যোগ্যতা কিন্তু তোমার যদি থাকে, অর্থাৎ যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু যোগ্যতা প্রয়োজন। তো সব কিছু ডিটেলসে তোমরা জানতে পারবে। তো এখানে দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে। বেতন হচ্ছে 30,000 টাকা, মানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্ট মিলিয়ে আমি বলছি 30,000 টাকা থেকে 38,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম কিন্তু তোমাদের বেতন লেভেল আছে, তবে এটি কিন্তু তোমাদের স্টার্টিং বেতন আমি বলছি, মানে শুরুতে যে তোমরা যে বেতনটি পাবে সেটি হচ্ছে 30,000 টাকা থেকে 38,000 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এছাড়াও তোমরা বিভিন্ন যেসব সুযোগ সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবে, এই ব্যাপারেও তোমাদের আরও বিস্তারিত আমি জানাবো। তো এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসটি হচ্ছে শুধুমাত্র রিটিন এক্সামের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। যেই রিটিন এক্সামে কিন্তু তোমাদের 100 মার্কসের রিটিন এক্সাম হবে, যেখানে তোমাদের 100 কোশ্চেন থাকবে, ঠিক আছে, 100 কোশ্চেন থাকবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা। তো এখানে তোমাদের ম্যাথ, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের পরীক্ষা হবে। এবং যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তো তাদের এক্সট্রা কিন্তু টেকনিক্যাল থাকবে, বাট যারা নন টেকনিক্যাল তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সাবজেক্ট তোমাদের বলে দিলাম, এই সাবজেক্টের ওপর কিন্তু পরীক্ষা হবে। এখানে সবথেকে ভালো যেটি কথা সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নো নেগেটিভ মার্কিং। তো এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস অবশ্যই তোমাদের জানাবো। তো দেখো, তো এখানে দেখো তোমাদের ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন সেটি শুরু হচ্ছে তোমাদের 25 তারিখ থেকে। তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশনে তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে 24শে এপ্রিল 2024। এখানে তোমাদের লাস্ট ডেট অনলাইন পেমেন্ট ফিস, তো পেমেন্ট আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 24শে এপ্রিল। এবং তোমাদের বলছে লাস্ট ডেট অফ online submission of application for candidate who have already registered and paid fees within time limit সেটা হচ্ছে 25শে এপ্রিল 2024। তো এখানে তোমাদের আরও বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেব। তো এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু এখানে বলা আছে। তো এখানে তোমাদের
তো এখানে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আমি তোমাদের বলেই দিলাম যে এখানে সম্পূর্ণ কিন্তু রিটিন এক্সামের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। এখানে সিলেকশন প্রসেস কিন্তু রিটিন টেস্টের ভিত্তিতেই কিন্তু হবে। তো এখানে 100 মাল্টিপল চয়েস টাইপের তোমাদের কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এখানে দেখো যে বিভিন্ন পোস্ট আছে সেই বিভিন্ন পোস্টের মধ্যে এই জুনিয়র ইঞ্জিনিয়ার যেটি টেকনিক্যাল পোস্টের মধ্যে পড়ছে, এই টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের 30 মার্কস থাকবে এবং সাবজেক্ট নলেজের ক্ষেত্রে যেমন তোমরা জানো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিভিন্ন যে সাবজেক্ট আছে, তো যে সাবজেক্ট নিয়ে যারা মানে ডিপ্লোমা করেছে বা আইটিআই করেছে তাদের সেই সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের 70 মার্কস কিন্তু থাকবে। তো টোটাল 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। তো এটি গেল হচ্ছে জেইর ক্ষেত্রে। এবার দেখো ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ নন টেকনিক্যাল। তো এই নন টেকনিক্যালের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কিন্তু 100 মার্কস 100 কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। তো অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কোনো সাবজেক্ট মানে এক্সট্রা কোনো সাবজেক্ট নলেজের ওপর কিন্তু প্রশ্ন থাকছে না, ঠিক আছে। তো এখানে সময় কত পাবে? এই রিটেন টেস্টের জন্য তোমরা যেটা সময় পাবে সেটা 120 মিনিট তোমরা সময় পাবে। এখানে কোশ্চেন পেপার সম্পূর্ণ কিন্তু ইংলিশে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটি আছে সেটি হচ্ছে 50% হচ্ছে ইউআর এবং ইডাব্লিউএসদের, 40% হচ্ছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে। তো এখানে দেখে নাও যে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে যোগ্যতাটা কি প্রয়োজন। যে পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যেটা হচ্ছে ড্রাফটসম্যান, ঠিক আছে। তো এখানে দেখো ইউআরের জন্য একটি মতো শূন্যপদ আছে এবং এখানে হচ্ছে 30,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে যদি তোমার আইটিআই করা থাকে ড্রাফটসম্যান নিয়ে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের 3টি মতো এখানে শূন্যপদ আছে এবং 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে যদি আইটিআই ইলেকট্রিশিয়ান নিয়ে করা থাকে আবেদন করতে পারো। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ফিটারের ক্ষেত্রে মতো 2টি মতো ভ্যাকেন্সি আছে এবং 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে যদি আইটিআই ফিটার নিয়ে করা থাকে অবশ্যই আবেদন করতে পারো। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার মেকানিক্যাল মোটর ভেহিকেলসে যদি তোমাদের আবেদন করতে চাও তাহলে এখানে কিন্তু 2টি মতো শূন্যপদ আছে এবং 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। এখানে 12 স্ট্যান্ডার্ড পাস আইটিআই যদি তোমাদের মেকানিক্যাল মোটর ভেহিকেলস নিয়ে করা থাকে অবশ্যই আবেদন করতে পারো। পরবর্তী পোস্টটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ওয়্যারম্যান। এখানে তোমাদের একটি মতো শূন্যপদ এবং 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন এবং এটি স্টার্টিং বেতন কিন্তু বলা হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সঙ্গে যদি আইটিআই করা থাকে ওয়্যারম্যান নিয়ে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তো যে পোস্টগুলো তোমাদের দেখালাম এগুলো সম্পূর্ণ কিন্তু আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট। তো এখানে দেখো ক্লারিক্যাল পোস্ট, তুমি যদি ক্লারিক্যাল পোস্টের জন্য যদি আবেদন করতে চাও ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেখানে 17টি মতো শূন্যপদ, যেখানে ইউআর আছে 9টি, ইডাব্লিউএসের 1টি, ওবিসি 2টি, এসসি 2টি এবং এসটি 3টি। এখানে 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে এবং এ পাস ইন দ্য এনি ডিগ্রি ফুল টাইম, অর্থাৎ বুঝতে পারছো যে এখানে কিন্তু যারা গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, ঠিক আছে, তারাও আবেদন করতে পারবে অথবা যাদের বিই বা বিটেক যোগ্যতা আছে তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর যেটি বলছে সেটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে 5টি মতো শূন্যপদ, যেখানে ইউআর 4টি এবং এসটি 1টি, 38,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং এখানেও কিন্তু তোমাদের পলিটেকনিক ডিপ্লোমার কথা বলা হচ্ছে। যদি সিভিল নিয়ে পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো অবশ্যই আবেদন করতে পারো। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য 2টি মতো শূন্যপদ, এখানে 38,000 টাকা প্রতি মাসে বেতন, এখানেও কিন্তু পলিটেকনিক যোগ্যতা প্রয়োজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 1টি মতো শূন্যপদ, 38,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে, এখানেও তোমাদের পলিটেকনিক যোগ্যতা ইলেকট্রিক্যাল নিয়ে। তো এই হচ্ছে যোগ্যতা, ভ্যাকেন্সি এবং তোমাদের বেতন, সেগুলো তোমাদের সম্পূর্ণ বিস্তারিত বললাম। তোমরা জানো এইসব জায়গায় কিন্তু ভ্যাকেন্সি কম থাকতে পারে বাট কম্পিটিশন কিন্তু অনেকটাই কিন্তু কম হয়। এখানে আবেদন করতে গেলে তোমাদের এজ লিমিট কি থাকতে হবে দেখো, 1/3/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার
পদের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তুমি যে কাস্টেই আবেদন করো না কেন, কাস্ট হয়েই আবেদন করো না কেন, 18 থেকে 30 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে। এটি কেন? কারণ কি, এখানে রিল্যাক্সেশন আছে, বাট তোমরা জানো এখানে ভ্যাকেন্সি যেহেতু ইউআরের জন্যই আছে, তো সেক্ষেত্রে তুমি যতই এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি হও না কেন, তোমাকে কিন্তু ইউআরের সাথেই কিন্তু ইউআর হয়েই কিন্তু ফাইট করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা কোনো আদার্স কিন্তু রিল্যাক্সেশন পাবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এমনি তোমরা ফিজে কিন্তু রিল্যাক্সেশন পাবে, বাট এখানে কিন্তু ভ্যাকেন্সিতে মানে যে কোটা ভিত্তিক যে তোমাদের যেটা হয় সেটা কিন্তু তোমরা এক্সট্রা রিল্যাক্সেশন কিন্তু পাচ্ছ না। তো এখানে তোমাদের ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো, এখানে যেহেতু এসসি এসটিদের জন্য ভ্যাকেন্সি আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আবার ছাড় দেওয়া হয়েছে। দেখো এখানে কিন্তু 18 থেকে 30 বছর, সেটি হচ্ছে ইউআর আর ইডাব্লিউএসদের, আর ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, এসসিদের ক্ষেত্রে 18 থেকে 35 এবং এসটিদের ক্ষেত্রেও 18 থেকে 35। ব্যাপারটা বোঝা গেল? জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে যেহেতু এসটির জন্য একটি ভ্যাকেন্সি আছে, তো সেক্ষেত্রে 18 থেকে 35 বছর। বাদ বাকি দেখো, এখানে তুমি যদি ইউআর ওবিসি এবং এসসি হও, তোমার এখানে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে তবেই তুমি আবেদন করতে পারবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেহেতু ইউআরের ভ্যাকেন্সি আছে, তুমি এসসি এসটি বা ওবিসি যে ক্যাটাগরিতে হও না কেন, তোমার 18 থেকে 30 বছরের মধ্যেই কিন্তু বয়স হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আশা করি তোমাদের এই জায়গাটা সম্পূর্ণরূপে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখানে তোমাদের যে এই নিয়োগটি, এটি কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। 3 বছরে তোমাদের কন্ট্রাক্টে নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের যে জয়নিং যেটা হবে, জয়নিংয়ের ডেট থেকে তোমরা মনে রাখবে যে এখানে সিলেকশন হওয়ার পরে তোমাদের প্রথম মাসের যে বেতন পাবে, তার সাথে সাথে তোমরা কিন্তু কম্পেনসেশন প্যাকেজ এবং আদার বেনিফিটও কিন্তু পাবে। যেমন হচ্ছে পিএফ পাবে, গ্র্যাচুইটি, এইসব কিন্তু অ্যাপ্লিকেবল অ্যাক্ট এবং রুলস অনুযায়ী কিন্তু তোমরা পাবে। এবং সবথেকে বড় কথা, মেডিকেল ফেসিলিটি পাবে, লিভ পাবে, ঠিক আছে, এই সবগুলো পাবে। পরবর্তী সময় তোমাদের কি আরও এক্সটেন্ড করবে কি করবে না, সেটা হয়তো পরবর্তী সময় তোমরা জানতে পারবে। তবে যদি আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। খুবই ভালো একটি সংস্থাতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের এগুলো তো মোটামুটি তোমাদের সব কিছু আমি ডিটেলসে বললাম। তো এবার এখানে দেখো, আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত। আবেদন করতে গেলে আবেদন মূল্য যেটি লাগবে সেটি হচ্ছে ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে যদি বিলং করো, তোমার 300 টাকা আবেদন মূল্য এবং 295 টাকা কিন্তু প্রসেসিং ফিস, অর্থাৎ 595 টাকা লাগছে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি হও, এক্স সার্ভিসম্যান হও, তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, শুধুমাত্র 295 টাকা লাগছে। এখানে দেখো, যারা F2W মানে হচ্ছে ক্লার্ক, ঠিক আছে, এখানে ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, ঠিক আছে, ওয়ার্কার পোস্টে যদি আবেদন করতে চাও, সেখানে তোমার ইউআর ইডাব্লিউএস ওবিসি হলে তোমাদের 486 টাকা আবেদন মূল্য লাগছে, ঠিক আছে। আর এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান হলে তোমার শুধুমাত্র 236 টাকা আবেদন মূল্য লাগছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আবেদন মূল্য, যেখানে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে মাথায় রাখবে যে অনলাইন মোডে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জমা করতে হবে। ওকে, তো এখানে দেখো, আবেদন করতে গেলে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন, এবং মনে রাখবে যে এই সব ডকুমেন্টসগুলো যেগুলো তুমি স্ক্যান করে আপলোড করছো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ফলোয়িং ডকুমেন্টস, তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু পরে অরিজিনালিটি চেক করা হবে। যখন তোমাদের রিটেন ক্লিয়ার হওয়ার পরে তুমি যখন ডিভিতে যাবে, তখন কিন্তু এগুলোর অরিজিনালিটিগুলো চেক করা হবে। তো অর্থাৎ তোমাদের এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের রেডি রাখতে হবে যখন তুমি ডিভিতে যাবে। তো এখানে দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন যেগুলো আপলোড করতে হবে। প্রথম কথা হচ্ছে পাসপোর্ট সাইজের তোমাদের কালার ফটোগ্রাফ লাগছে, যেটি 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এরপরে হচ্ছে গুড কোয়ালিটি ইমেজ অফ দ্য ক্যান্ডিডেট সিগনেচার, যেটি ব্লু এবং অথবা ব্ল্যাক ইঙ্কে যদি তোমাদের সই করা থাকে, সেটি তোমাদের 50 কেবির মধ্যে হতে হবে। এরপরে হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থে লাগছে, যেখানে মাধ্যমিকের তোমরা সার্টিফিকেট, মাধ্যমিকের বা ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটি তোমরা দিতে পারো, সেটি 250 কেবির মধ্যে হতে হবে। আধার কার্ড লাগছে 250 কেবির মধ্যে। তারপরে হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মার্কশিট, সেটিও 250 কেবির মধ্যে। 12 স্ট্যান্ডার্ড তোমাদের সার্টিফিকেট বা মার্কশিট লাগছে, সেটিও 250 কেবির মধ্যে।
ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের কি লাগছে, তারপরে হচ্ছে আইটিআই, যাদের আইটিআই বা পলিটেকনিক ডিপ্লোমা যাদের যোগ্যতা আছে তাদের সেই সার্টিফিকেট লাগছে, সেটি 2.5 MB 2.5 MB এতে লাগছে। সেমিস্টার ভিত্তিক যদি কারোর মার্কশিট থাকে তো সেটিও কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে কমিউনিটি সার্টিফিকেট মানে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটও তোমাদের দিতেই হবে, যেখানে তোমাদের 250 কেবির মধ্যে। তারপরে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, একটা কথা বলে রাখি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টরাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তারা কিন্তু কোটা ভিত্তিক যে ফেসিলিটি সেটা কিন্তু পাবে না, ঠিক আছে, তাদের অ্যাজ এ ইউআর হিসাবে কিন্তু আবেদন করতে হবে। এখানে দেখো 250 কেবির মধ্যে কিন্তু এখানে হতে হবে, সেটি ডিসেবিলিটি যে সার্টিফিকেট আছে সেটাকে আপলোড করতে গেলে। তারপরে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদেরও কিন্তু 250 কেবির মধ্যে তোমাদের এই ডকুমেন্টসও প্রয়োজন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের সব কিছু আপলোড করতে হবে। এরপরে যেটা বলছে সেটি হচ্ছে আদার এনি সাপোর্টিভ যেসব ডকুমেন্টস আছে যেগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। আর এগুলো তোমাদের সাধারণত লাগবে না, এগুলো হচ্ছে যারা মানে সার্ভিস আগে করেছে তাদের ক্ষেত্রে এইটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে, এটা তোমাদের জন্য নয়, ঠিক আছে, যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য, যারা ফ্রেশার তাদের জন্য কিন্তু নয়। ওকে, তো এই সবগুলো দিয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ আপলোডটা কিন্তু করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে স্যার চাকরিটা কোথায় হবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে চাকরিটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ অল ওভার ইন্ডিয়া বেসিসে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হতে পারে। যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। যদি তোমার মনে হয় যে এখানে আবেদন করা যেতে পারে তাহলে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।